বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের টপিক ওয়াইজ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ টপিক ধরে ধরে আলোচনা করা। দেখো, সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলিকে আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব। সেই সঙ্গে জেনে রাখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের সিলেবাসটা যেমন জানা গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে জানা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ টপিকগুলো। আশা করি বোঝা গেল। এই গুরুত্বপূর্ণ টপিকগুলি আজকের এই ভিডিওটিতে আমরা কভার করতে চলেছি। অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো। এখানে দেখো আমাদের সেমিস্টারের নাম, মানে প্রথম সেমিস্টার। আমাদের যে সম্পূর্ণ সিলেবাসের টাইটেল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সোসাইটি অ্যান্ড এডুকেশন। আমাদের কোর্স কোড দেখতে পাচ্ছি, এমডিসি কোর্সের কোর্স কোড। চলো প্রবেশ করি আমাদের সাজেশনে। দেখো, আমাদের সিলেবাসে না ছোট ছোট বিভিন্ন অধ্যায় আছে। যেমন প্রথম অধ্যায়, এখান থেকে পড়তে হবে আমাদের সমাজ ও শিক্ষা। তো এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। ঠিক কিভাবে প্রশ্নটা আসবে তোমাদের সামনে বলে রাখছি, যে শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো, কিংবা শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা ব্যাখ্যা করো। এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা আসতে পারে। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে এখান থেকে একটু চোখ গুলিয়ে রাখবে অর্থ, প্রকৃতি এবং সমাজ, মানে সমাজ এবং শিক্ষার মধ্যে যে সমাজের অর্থ বা সমাজ বলতে কি বোঝায়, সমাজের প্রকৃতি, সেই সঙ্গে সমাজ ও শিক্ষার যে প্রকৃতি বা পরিধি, এই বিষয়গুলো একটু চোখ গুলিয়ে রাখবে। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে 100% কমনযোগ্য 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। নোটপত্র পেতে তোমরা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। তো এই নোট সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এটা আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট, অর্থাৎ এটা সম্পূর্ণটা কিন্তু কম্পিউটারে লেখা নোট। হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত তোমরা নোটসটা পাবে। আর তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করে পড়তে পারো। আশা করি বোঝা গেল। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু আমরা পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি, এবং আমাদের পেইড নোটস এবং সাজেশন থেকে এর আগেও কিন্তু ছাত্রছাত্রীরা 100% সাফল্য পেয়েছে। আশা করি বোঝা গেল। এবার ফিরে আসছে আমাদের ভিডিওটির মূল টপিকে। নিচে যদি আসি এবং আমরা যদি প্রবেশ করি আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় ইউনিট, যেখান থেকে পড়তে হবে শিক্ষার সামাজিক কারণ এবং সংস্থা। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষার বিভিন্ন সংস্থাগুলি সম্পর্কে পড়বে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রাজ্য, ক্লাব এবং গণমাধ্যম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সামাজিক কারণটা একটু দেখে রাখবে। এখান থেকে ধর্মীয় কারণটাও মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবে। সামাজিক গোষ্ঠী পড়তে হচ্ছে এবং সামাজিক পরিবর্তন পড়তে হচ্ছে। সামাজিক গোষ্ঠী এবং সামাজিক পরিবর্তনের এই যে অধ্যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এখান থেকে প্রশ্ন আসে সামাজিক গোষ্ঠী কাকে বলে। তার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কেউ বাদ দেবে না, ঠিক আছে। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝায়, মাধ্যমিক বা সেকেন্ডারি গোষ্ঠী বলতে কী বোঝায়, তৃতীয় বা টার্সিয়ারি গোষ্ঠী বলতে কী বোঝায়। এই যে তিনখানা গোষ্ঠীর কথা বললাম, প্রাথমিক, মাধ্যমিক বা সেকেন্ডারি, তৃতীয় বা টার্সিয়ারি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তিনখানা স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এখান থেকে যে কোনো ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝায়, শিক্ষায় এর প্রভাব বা তাৎপর্য। মাধ্যমিক বা সেকেন্ডারি গোষ্ঠী বলতে কী বোঝায়, আবার ঘুরিয়ে পেঁচিয়ে এই দুটোর পার্থক্য জানতে চায়, প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক জানতে চায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে পড়বে। এবং তোমরা যদি আমাদের নোটস নিতে চাও, তাহলে তো তোমাদের আর কোনো পরিশ্রমই করতে হবে না। আমাদের নোটসগুলো নিলে সেগুলোই পড়বে, সেখান থেকেই কিন্তু 100% কমন পাবে। এবং সিলেবাসের অন্তর্গত 4 নম্বর অধ্যায়, কেউ যদি প্রথম 3খানা অধ্যায় ভালো করে পড়তে পারো, তাহলে 4 নম্বর অধ্যায় না পড়লেও কিন্তু হবে। এটা তোমাদেরকে আমি অন স্ক্রিনেই বলে দিলাম। তো যাই হোক, এখানে আবার তোমাদের সামনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা
আর রাখছি, দেখো তোমরা ইচ্ছুক ছাত্রছাত্রী অতি অবশ্যই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। সেগুলো যদি সকাল সন্ধ্যা 1 থেকে 1.5 মাস সময় দিয়ে পড়তে পারো, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যেমনটা তোমাদের শুরুতেই বললাম, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি। আমাদের পেইড নোটস থেকে ছাত্রছাত্রী এর আগেও কিন্তু সাফল্য পেয়েছে। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে সেভাবে পড়াশোনাটা বা প্রস্তুতিটাকে করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।